এই বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। তো আগের একটি ভিডিওতে আমি দেখেছিলাম যে কীভাবে আপনি একটি পেটিএমের বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ পেটিএমে একটি রুলস আছে, আপনি যদি কোনো পেটিএম ওয়ালেট থেকে অন্য কোনো ব্যাঙ্কে অথবা নিজের পেটিএম ব্যাঙ্কে যদি টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে 3% ট্যাক্স দেবে, অর্থাৎ 100 টাকার মধ্যে 3 টাকা দিতে হবে। বাট আমি যে প্রসেসটি দেখিয়েছিলাম, একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই ওয়ালেট দিয়ে আপনি টাকা নিতে পারবেন, কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না। তো এইভাবে ফোনপের একটি বিজনেস অ্যাকাউন্ট হয়। তো আজকে আমি এই ভিডিওতে দেখব যে কীভাবে ফোনপের বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। অনেকেই ফোনপের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানে না এবং এখানে অনেক অফার রয়েছে, আপনি বিজনেস অ্যাকাউন্টে অনেক অফার উপলব্ধি করতে পারবেন। যেমন এখন চলছে পার ডে 10 টাকা করে আপনি আর্ন করতে পারবেন ফোনপের যে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত পুরো দেখতে থাকুন। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব আপনার ইচ্ছা, আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নাহলে করবেন না। এবং লাস্ট লাইক অন্তত দিয়ে যাবেন, কারণ খাটনি করে ভিডিও তৈরি করি, লাইক দিলে অন্তত ভালো লাগে দেখতে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি যদি শুরু করা যায়। তো ফোনপে এর বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্ট প্লে স্টোরে গিয়ে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। সিম্পল প্লে স্টোরে গিয়ে আপনি যদি ফোনপে বিজনেস লিখে সার্চ করেন, আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ইনস্টল করে নিন ফার্স্ট, তারপর আমি যে স্টেপ আপনাকে বলবো সেটি ফলো করতে থাকুন। ওপেন করলাম, ওপেন করার পর ফোনপে যে বিজনেসের লোগো দেওয়া আছে সেটি আসবে। তারপর অ্যালাও অপশন চাইবে আপনাকে, চাওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে সাইন ইন করতে হবে। অর্থাৎ আপনি যদি আগে থেকে একবার যদি ফোনপে মার্চেন্ট অ্যাকাউন্ট করে থাকেন তবে আপনাকে সাইন ইন করতে হবে, তা না হলে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখানে আপনার ফুল নাম দিতে হবে এবং আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আপনি ফার্স্ট আপনার ফুল নাম দিয়ে দিন। তো আমি এখানে ফুল নাম দিয়েছি, এবার নাম্বার দেবো। তো তারপর গেট ওটিপিতে ক্লিক করলে এখানে একটি ওটিপি আসবে আপনার এই ফোন নাম্বারে। আগে থেকে বলে দিই, যেই ফোন নাম্বারে আপনি করছেন সেই ফোন নাম্বারটি এই ফোনে থাকা একদম একান্ত অবশ্যই দরকার। কপি ওটিপি আশা করি করলে হবে না, আপনাকে ডাইরেক্ট ওটিপি এখানে বসাতে হবে। পেস্ট করে দেখি হয় নাকি না, কপি ওটিপি করলে হবে না, আপনাকে ডাইরেক্ট মেসেজ থেকে কপি করে এসে বসাতে হবে এখানে। তো চলুন, ভেরিফাই হয়ে গেছে। এবার আমি এটি ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ রেজিস্ট্রেশনে যদি ক্লিক করেন, ফার্স্ট আপনাকে আপনার যেখানে আপনি থাকেন অটোমেটিক একটি লোকেশান সিলেক্ট করে দেবে। তো আমি রিকমেন্ড করবো যে এখানে অটোমেটিক দেবেন না, এখানে আপনি নিজের থেকে সিলেক্ট করুন। যখন এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশান আছে, প্লাস এখানে আপনি আপনার বিল্ডিং নেম থেকে শুরু করে অ্যাড্রেস যা আছে আপনি সব নিজে দিন, তা নাহলে পরে অসুবিধা হতে পারে। তো অটোমেটিক্স না করে আমি নিজে বসে নিচ্ছি। তো আপনার যদি অ্যাড্রেস বসানো হয়ে যায় অটোমেটিক আপনার লোকেশনে ম্যাপে এখানে দেখিয়ে দেবে, সার্চ করতে হবে না। অ্যাড্রেস বসানো হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করতে হবে আপনাকে। সেভে ক্লিক করার পর বিজনেস নেম দিতে হবে। তো এখানে একটা ফার্স্ট আপনাকে কথা বলে কি, যেই বিজনেস নেম আপনি যেই বিজনেস করেন এখানে সেই নেমই দেবেন, এছাড়া অন্য কোনো নাম দেবেন না। কোনো বিজনেস নাম না দিলে রিকমেন্ড নাও হতে পারে। আমি কমেন্ট করবো যে কোনো যদি বিজনেস থাকে আপনার, যেমন খাবারের বিজনেস থাকে, এছাড়া যে কোনো আপনার না থাকলেও আপনি যে কোনো বিজনেসের নাম দেবেন, নিজের নাম বা অথবা কিছু দেবেন না। তো আমি এখানে একটি বিজনেস দিয়ে দিচ্ছি। তো তবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, আপনি এখানে ফুড ক্যাটাগরি দিচ্ছি, যেহেতু খাবারের দোকান। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখুন তারপর কি হয়, এখানে আপনাকে আপনার ব্যাংক সিলেক্ট করতে বলবে। এই ফোন নাম্বার দিয়ে যেই ব্যাংক সিলেক্ট করা আছে আপনার এই মোবাইল নাম্বার দিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে। তো আমার পেটিএম আছে, তো আমি পেটিএমে করে দেবো এটি। যে আমি রিকমেন্ড করবো যে আপনি পেটিএম থাকে তাহলে পেটিএম করুন, কারণ পেটিএমে ট্যাক্স কাটে না, অন্য সব ব্যাংকে ট্যাক্স কাটে। এবার ভ্যালিডিটি মোবাইল নাম্বার দিয়ে একটা কন্টিনিউ করতে হবে, আপনার মোবাইল থেকে একটি মেসেজ যাবে। তো আমি এটি যেহেতু এই ফোনের সেন্ড করে দিচ্ছি। তো এবার যদি আমি আবার সেই পেজে যাই, দেখতে পাচ্ছেন ভ্যালিড মোবাইল নাম্বার। তো আমার এটি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার যদি কন্টিনিউ ড্যাশবোর্ডে আবার ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আপনার টোটাল ট্রানজ্যাকশান থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছে। লাস্ট কত ট্রানজ্যাকশান করেছেন, টুডে ট্রানজ্যাকশান কি, সব দেখাচ্ছে। তো এখানে ট্রানজ্যাকশান কি করেছেন কিছু এখানে আমি এখন করিনি দেখাচ্ছে, তার জন্য এখানে মাই প্রোফাইলে যদি যান তাহলে ম্যানেজ কিউআর কোডে ক্লিক করলে আপনি এখানে ভিউ কিউআর কোডে যদি ক্লিক করেন তো এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি এটি প্রিন্ট করে নিতে পারবেন পিডিএফ। তো আমি কি আপনাকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে একবার। এই দেখতে পাচ্ছেন আমার কিউআর কোড। এবার চলুন এখানে আমি কিছু টাকা পাঠাই, দেখা যাক কাজ করে কি না। ও সরি, এই মুহূর্তে আমার ইউপিআই নেই, আপনি দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে কোনো টাকা পাঠাই, দেখুন কোনো ইউপিআই হবে না। যেমন আমি যদি এখানে টাকা পাঠাই, ইউপিআই নেই, তার জন্য আমার ব্যালেন্স যাবে না। এখানে আপনার ইউপিআই মাস্ট দিতে হবে, দেখতে পাবেন যে ইউপিআই নেই আমার। সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন, বাট আমার ইউপিআই শেষ, তার জন্য আমি পারলাম না দিতে। তো এইভাবে চাইলে আপনারা ফোনপের মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং ফোনপের এই অ্যাকাউন্টের সাথে পেটিএম থেকে শুরু করে যত ফেস সব কিছুর মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে দেওয়া রয়েছে, আপনি দেখতে পেয়েছেন। তো আমি ফার্স্ট আপনি চাইলে লগ আউট করে অন্য কোনো অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন।
তো এই ছিল A to Z প্রসেস, সিম্পল প্রসেস। এখান দিয়ে আপনি ফোনপের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল A to Z প্রসেস, এইভাবে আপনি ফোনপের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে বাড়িতে অর্ডারও দিতে পারবেন, আপনার সেই বারকোড রয়েছে ওটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক একটি মোটিভেশনাল জিনিস, এবং চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্ট আপনার ইচ্ছা। তো আজ এখানে শেষ করছি, নেক্সট বেশি বক বক করবো না, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা যাচ্ছে, তখন টাটা।